বর্তমানে চাকরি বাকরি যা অবস্থা, তার জন্য বসে না থেকে নিজে সৎ পথে কিছু উপার্জন করার চেষ্টা। সংসারের দায়ে শিক্ষকতার স্বপ্ন জলাঞ্জলি। বিএড ফুচকা দিদির লড়াই ছুঁয়ে যাচ্ছে হৃদয়। বিস্তারিত রিপোর্ট। নদিয়ার রানাঘাটের শালবাগানের এক চেনা মুখ এখন বিএড ফুচকা দিদি। নাম শ্রেয়সী ঘোষ। ছোট থেকে স্বপ্ন ছিল স্কুলের পাঠশালায় শিক্ষিকা হবেন, ছাত্রছাত্রীদের হাতে তুলে দেবেন ভবিষ্যতের চাবিকাঠি। কিন্তু বাস্তবের কঠোরতার কাছে হার মানতে হয়েছে সেই স্বপ্নকে। শিক্ষক নিয়োগ পরীক্ষার বছরের পর বছর বন্ধ। তাই আজ রাস্তার পাশে ফুচকা বিক্রি করে সংসার চালানোর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শ্রেয়সী। দারিদ্র্যের সঙ্গে লড়াই তার ছোটবেলার সঙ্গী। মামার বাড়িতে মানুষ হওয়া, মামার সাহায্যে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা, তারপর নিজের চেষ্টায় উচ্চশিক্ষার পথে এগিয়ে যাওয়া, এটাই ছিল শ্রেয়সীর জীবনের ছক। সংস্কৃত নিয়ে গ্র্যাজুয়েশন, তারপর 2018-2020 সালে বিএড। পাশাপাশি নাচের প্রতি ভালোবাসা থেকেই ছোটদের নাচ শেখানোর মাধ্যমে কিছু অর্থ উপার্জনের চেষ্টাও করেছেন। কিন্তু শুধুমাত্র শিক্ষকতা ডিগ্রি থাকলেই তো চাকরি জুটছে না। সরকারি নিয়োগ যখন থমকে, তখন বাধ্য হয়েই বিকল্প পথ বেছে নেন শ্রেয়সী। ভাবলেন, যখন চাকরি নেই, ডিগ্রির মূল্য নেই, তখন নিজের পায়ে দাঁড়াতেই হবে অন্যভাবে। তাই নিজেই খুলে ফেললেন এক অভিনব ফুচকার দোকান, আর দোকানের নামকরণ করলেন সকলকে চমকে দিয়ে বিএড ফুচকা দিদি। প্রথম দিকে কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। বিএড করে ফুচকা বিক্রি, এমন কথা শুনেছেন অহরহ। তবুও হাল ছাড়েননি শ্রেয়সী, বরং আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে রোজ বিকেলে দাঁড়ান নিজের স্টলে। আজ সেই ফুচকার স্বাদই অনেকের মনে গেঁথে দিয়েছে শ্রেয়সীর নাম। নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ অনেকেই আজ শ্রেয়সীর স্টলে এসে শুধু ফুচকা খান না, তার জীবন সংগ্রামের গল্প শুনে অনুপ্রাণিত হন। কেউ দুঃখ প্রকাশ করেন, কেউ শ্রদ্ধা জানান। কারণ যিনি শিক্ষিকা হতে চেয়েছিলেন, তিনি আজ ফুচকা বিক্রির মধ্য দিয়েই সমাজকে শিক্ষা দিচ্ছেন। স্বপ্ন বড় হলে হার মানে না জীবন, বরং জীবনকেই নতুন করে গড়ে তোলে। শ্রেয়সীর এই সংগ্রাম শুধু অর্থ উপার্জনের নয়, আত্মসম্মানের, মর্যাদার এবং সমাজের চোখে নিজের জায়গা করে নেওয়ার। আর সেই লড়াইয়ে তিনি আজ অনেকের দিদি, অনেকের অনুপ্রেরণা। হতে পারেননি শিক্ষিকা, কিন্তু জীবনের পাঠ পড়াচ্ছেন নিজের উদাহরণেরই। এই হলেন বিএড ফুচকা দিদি। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। জীবনে চলার পথে অর্থের প্রয়োজন ভীষণভাবে। আপনি যেদিকেই যাবেন সেদিকেই অর্থ লাগবে। এবার আমার তো যেহেতু বাবা নেই, তো আমাকে তো কিছু না কিছু করতেই হবে। মাথার উপর যেহেতু বাবার মতো বটবৃক্ষের ছায়া নেই, তো সেই জন্যই এই পথ বেছে নেওয়া। আর চাকরি বাকরি বর্তমানে নেই, কি করব, তাই জন্য ব্যবসাটাই বেছে নিলাম। আমার মা বর্তমানে এখন কিছু করেন না, আগে কাজ করতেন, এখন বয়স হয়েছে সেজন্য কোনো কাজ করেন। চাকরি বাকরির জন্য অ্যাপ্লাই করেছি, টেট এক্সামও দিয়েছি, এখনও তো রেজাল্ট আউট হয়নি টেটে। দেখা যাক কী হয়, চেষ্টা তো চালিয়ে যাব। এবং আমার ডিএলএড যেহেতু চলছে, তো পড়াশোনা করতে ভীষণই ভালোবাসি, পড়াশোনা চলবে, সঙ্গে ব্যবসাটা চলবে। আগামী দিনে সবচেয়ে বড় কথা, সামাজিক দুটো বড় স্বপ্ন রয়েছে অসহায় মানুষদের নিয়ে। তো সেই স্বপ্ন পূরণ করার ইচ্ছে রয়েছে এই ব্যবসার মাধ্যমে, এবং দেখা যাক আমি কতটা সাফল্য অর্জন করতে পারি। আপনাদের সকলের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার যদি সেই সামাজিক বড় স্বপ্ন দুটো পূরণ হয়, তাহলে তো ভীষণই ভালো হবে। ফুচকা খুব ভালো টেস্ট আর সব কিছু পারফেক্ট, খুবই ভালো। দিদিকে দেখে আরও অনেক মেয়েরাই উৎসাহিত হবে যে রাস্তায় বেরিয়েও কোনো কাজে লজ্জা নেই, সবভাবেই কাজ করা যায়।